আরে কালুদা না, কোথায় যাচ্ছ? এই তো বাজার থেকে বাড়ি ফিরছি। কিরে, শুনলাম তোর বউয়ের নাকি শরীর খারাপ। তবে এখন কেমন আছে? হ্যাঁ, খারাপ ছিল কিন্তু ভালো হচ্ছে একটু একটু করে। আজ সকালে তো একটু অল্প ঝগড়াও করেছে। তাই নাকি? তুই বাড়ি যা, তুই বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবি তোর বউ আবারও তোর সঙ্গে ঝগড়া করবে। বাড়ি যাওয়ার সাথে সাথে কেন আমার বউ আমার সঙ্গে ঝগড়া করবে? কালকে আমি আমার বউকে 10,000 টাকা দামি একটা লেহেঙ্গা গিফট করছি। তোর বউকে তুই লেহেঙ্গা গিফট করেছিস, তাহলে আমাদের কি? আরে একটু আগে ওই লেহেঙ্গাটা আমার বউ নিয়ে তোর ঘরে তোর বউকে দেখাইতে নিয়ে গেছে। যা সর্বনাশ, তাহলে তো আজকে বাড়িতে একদম উলুম ঝগড়া হবে। আচ্ছা কালুদা, বলতো সিনেমা জীবনের সঙ্গে বাস্তব জীবনের পার্থক্য কি? সিনেমা জীবনের সাথে বাস্তব জীবনের পার্থক্য কি এটাই তুই জানিস না? সিনেমা জীবনে অনেক ঝামেলা করার পর বিয়ে করতে হয়, আর বাস্তব জীবনে বিয়ের পরই যত রাজ্যের ঝামেলা শুরু হয়। তারপর তোর ছেলের খবর কি বল? আমার ছেলে এখন সারাদিন শুধু মোটরসাইকেল চালানো শিখছে। কেন মোটরসাইকেল চালানো শিখছে কেন? ওর তো এখন পরীক্ষা চলছে, পড়াশোনা বাদ দিয়ে মোটরসাইকেল চালানো শিখছে। আর বলিস না, ওকে আমি বলেছি পরীক্ষায় ফার্স্ট হলে তোকে আমি মোটরসাইকেল কিনে দেব। তাই ও এখন সারাদিন পড়াশোনা বাদ দিয়ে মোটরসাইকেল চালানোই শিখছে। তোর ছেলেরও তো রেজাল্ট বেরিয়ে গেছে, তাহলে কেমন হয়েছে তোর ছেলের রেজাল্ট? আমার ছেলের রেজাল্ট খুব খারাপ হয়েছে রে বন্ধু। কেন তোর ছেলের রেজাল্ট খারাপ হয়েছে কেন? আর কি বলবো রে বন্ধু, ভালো মানুষদের সঙ্গে সব সময় খারাপই হয় রে বন্ধু। কি রে কালুদা, তোর গালে ওইরকম লাল দাগ হয়েছে কেন? মশাই কামড়েছে, মশাই। তোর বাড়িতে এত মশা? আর বলিস না ভাই, মশা মানে যেখানে যাই সেখানেই মশা। শোবার ঘরে মশা, বাথরুম ঘরে মশা, রান্নাঘরে মশা, সিঁড়ির নিচে মশা, আলমারির ভেতরে মশা, ফ্রিজের ভেতরে মশা। এত মশা এত মশা, মাঝে মাঝে আমারই মনে হয় বাড়িটা মনে হয় মশাদেরই, আমি তো মনে হয় ভাড়াটিয়া আছি। দেখে থাকিস রে বন্ধু, ঘুমাবার সময় মশা না হলে আবার তোকে না উড়িয়ে নিয়ে চলে যায়। এটা কখনো পারবে না, মশারা কখনোই আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। কেন পারবে না? ঘুমাবার সময় বিছানার নিচের ছাড়পোকাগুলা আমাকে কামড়ে টেনে ধরে রাখে, তাই আমাকে মশা তুলে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ বলিস কি? কালু রে বন্ধু, আমাকে 100 টাকা ধার দে, বিকেলেই ফেরত দিয়ে দেব। 100 টাকা ধার নিবি? আমার কাছে তো 500 টাকার নোট আছে। তো তোর কাছে 400 টাকা খুচরো আছে? হ্যাঁ আছে বন্ধু, আমার কাছে 400 টাকা খুচরো আছে। তাহলে ওই 400 টাকাটা আগে খরচ কর, তারপরে টাকা ধার চাইবি। দে না বন্ধু, আমার 100 টাকার খুব দরকার। বাড়িতে ভুল করে মানি পাসটা ছেড়ে দিয়ে চলে এসেছি। ও, বাড়িতে মানি ব্যাগটা ভুলে রেখে দিয়ে চলে এসেছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 10 টাকা দিচ্ছি, যা টোটো ধরে মানি ব্যাগটা নিয়ে চলে আয়। আমি এখন আসি বন্ধু। কি যে দিনকাল পড়ছে, এখন আর কোনো বন্ধুই কাজে আসে না। কি গো, দরজাটা খোলো। কি গো, দরজাটা খোলো গো, ফেসবুকে রিলস পরে দেখবে। ওই যে আমি একটা ফেসবুকে রিলস বানাচ্ছি, উনি এসে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। কি গো, দরজাটা খোলো গো। খুলছি বাবা খুলছি, আর ষাঁড়ের মতো চিল্লাতে হবে না। কি হলো, আমি তোমাকে বাজার পাঠিয়েছিলাম বাজার করতে, তুমি বাজার না করে ফিরে এসেছো যে, বাজার কোথায়? সব ডাক্তারখানাগুলো বন্ধ দেখলাম, তাই আমি বাজার করতে পারিনি। ডাক্তারখানাগুলো বন্ধ? তার মানে ডাক্তারখানার সঙ্গে বাজারের সম্পর্ক কি? আরে গিন্নি, তুমি বাজারের লিস্টে কি যে হিজিবিজি করে লিখে দাও। তোমার হাতের লেখা কোনো ডাক্তার ছাড়া কেউ উদ্ধার করতে পারে না। তাই আর সব ডাক্তারখানাও বন্ধ, আমার বাজার করাও বন্ধ। ওগো শুনছো, আমাকে আজ 10,000 টাকা দেবে তো? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তুমি এত গরিব, আগে জানলে আমি তোমাকে বিয়েই করতাম না। আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছিলাম তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কিছুই নেই। হ্যাঁ বলেছিলে, কিন্তু তবুও তো আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তুমি আমার মধ্যে এমন কি দেখেছিলে যে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলে? আমি প্রতিদিন স্কুল যাওয়ার সময় তোমাকে কাপড় কাচতে আর বাসন মাজতে দেখতাম, ওইটা দেখে আমি বিয়ে করতে তোমাকে রাজি হয়ে গিয়েছিলাম। শোনো, আমি জীবনে খুব কষ্ট করে মানুষ হয়েছি। আমার বাবা মাও আমার জন্য খুব কষ্ট করেছে। তোমার বাবা মা তোমার জন্য খুব কষ্ট করেছে, আর আমার বাবা মা আমাকে কি অনলাইন দিয়ে অর্ডার করে এনেছে? দেখো, আর ঝগড়াঝাটি করে লাভ নেই, তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি আজ পর্যন্ত তোমার আগে খেয়েছি কখনো বলো? আমি রান্না করে আগে তোমাকে খাওয়াই, তারপরে আমি খাই। রান্না করে আমাকে আগে কেন খেতে দাও সেটা কি আমি বুঝি না? কেন, তুমি কি বোঝো শুনি?
বৈজ্ঞানিকরা যখনই কোনো ওষুধ তৈরি করে তখনই সেটা প্রথমে ইঁদুর আর বাঁদরের উপরই টেস্ট করে। দেখেছো, আবার সেই তুমি উল্টা পাল্টা কথা শুরু করেছো। এই শুনো না, দেখো কত সুন্দর করে আজ আমি চুল বেঁধেছি। আমার চুল বাঁধাটা তোমাকে কেমন লাগছে বলো না? তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। তাই চুলগুলো আমি কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে খুঁজে পাই। এই দেখো আবার উল্টো পাল্টা কথা বলছো, বুঝেছি। তুমি আমাকে একটুও ভালোবাসো না। ভালোবাসি মানে আমি তোমাকে 100 বার ভালোবাসি, 1000 বার ভালোবাসি, লক্ষ লক্ষ বার ভালোবাসি, কুইন্টাল কুইন্টাল বার ভালোবাসি। বেশ, তাহলে একটা পরীক্ষা করে দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো। বলো তো, আমি আমার বিয়ের দিন আর বউ ভাতের দিন কি রঙের শাড়ি পরেছিলাম? ওরে পাগলি, কেউ রেল লাইনে মাথা দিতে গেলে কেউ কোনোদিন দেখে রাজধানী এক্সপ্রেস আসছে না বন্দে ভারত এক্সপ্রেস আসছে? কি বললে? আরেকবার বলো তুমি, আরেকবার কোথায় বলো দেখি তুমি। রেডিওর ঘোষণা একবারই শোনা যায়, দ্বিতীয়বার রিপিট হয় না। মা মা মা, কি হয়েছে বল। মা মা, আমি আজ ইংরেজদের 200 বছরের বদলা নিয়ে ফেলেছি। ইংরেজদের 200 বছরের বদলা নিয়ে ফেলেছিস, তার মানে কি করেছিস তুই? মা, আজ আমার ইংরেজি পরীক্ষা ছিল, সব উত্তর বাংলাতে লিখে দিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, যেমন বাপ তেমনি বেটা। এতে আমি আবার কি করলাম যে আমাকে সারা দোষটা দিয়ে দিচ্ছ? না, তুমি কিছু করোনি, তুমি সাধু সন্ন্যাসী। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম নতুন নতুন মজার হাসির ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত হাসবেন তত মন ভালো থাকবে। ধন্যবাদ।